সায়রার স্বামীও ঘুরে ঘুমাচ্ছিল। সায়রা পাশে সবাই বসে হাসি মুখে তাদের বিয়ের ছবি দেখছিল। হঠাৎ তার ফোনে একটি মেসেজ আসে, তোমার স্বামী একজন খুনি। মেসেজটা দেখে সায়রা চমকে ওঠে। সে পিছনে ঘুমন্ত স্বামীর দিকে একবার তাকায়, তার মনে সংশয় জাগে। সে পাল্টা মেসেজ লেখে, তুমি কে? ফাজলামি বন্ধ করো। যে আমি ফাজলামি করছি না, আমি আসলে নিজের চোখে দেখেছি। তবে আমার কাছে প্রমাণ আছে, তোমাদের বিয়ের আংটিটা ঘটনাস্থলে ফেলে এসেছিল, যাতে তোমার নাম খোদাই করা আছে। সায়রা আংটিটা দেখে নিজের মুখ চেপে ধরে। সায়রা সিদ্ধান্ত নেয় যে সে লোকটির সাথে দেখা করবে। সে কালো জ্যাকেট ও ক্যাপ পরে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়। একটি পরিত্যক্ত কারখানার সামনে সে লোকটি দেখা পায়। লোকটি ভয়ে ভয়ে কাঁপছিল। সে সায়রাকে দেখে এগিয়ে আসে। লোকটা সায়রাকে সবকিছু খুলে বলে। লোকটির কথা শেষ হওয়ার আগে সায়রা চোখে মুখে একটা ভয় ভীতি কাজ করে। সে সাথে করে আনা একটি বেসবল ব্যাট দিয়ে লোকটির মাথায় সজোরে আঘাত করে। লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। তখনই সায়রার ফোনে তার স্বামী কল করে বলে, কোথায় তুমি? ও সরি, আমার পেটে একটু সমস্যা হচ্ছিল, তাই ওষুধ কিনতে এসেছি, আমি এখন নিয়ে আসছি। ফোনটি রাখা মাত্র সায়রা লোকটির আঙ্গুল থেকে সেই স্বর্ণের আংটিটা খুলে নেয়। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। গাইস, আসলে খুনি তার স্বামী ছিল না, সে নিজেই সবকিছুর মাস্টারমাইন্ড ছিল।